মুহূর্তের সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু হরিয়ানায় সিপিআইএমের আবারও বিশাল জয় বলা যেতে পারে। শাসক দল বিজেপি ছেড়ে সরাসরি সিপিআইএমে যোগদানের চিত্র আরও একবার দেখতে পাওয়া গেল ওম প্রকাশের হাত ধরে। এই চিত্রতে দেখা যাচ্ছে যে একের পর এক কিন্তু হরিয়ানায় সিপিআইএমের কর্মীরা কিন্তু যোগদান দিচ্ছে সরাসরি সিপিআইএমে, অর্থাৎ সিপিআইএমের কিন্তু শক্তি অনেকটাই বৃদ্ধি হচ্ছে হরিয়ানা থেকে। এবং গত যে বিধানসভা নির্বাচন হরিয়ানাতে হলো, সেখানে দেখা গেল যে যেভাবে তারা শাসকের বিরুদ্ধে জান কবিল করার লড়াই করেছিল এবং জনগণ কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত তারা জয় না পেলেও তাদের ভোটের শতাংশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই হরিয়ানা থেকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কমরেড ওম প্রকাশের হাত ধরে সিপিআইএমে যোগদান, এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে কেন্দ্রীয় মন্ত্রীর যে অপমানজনক কথা বলা এবং যে সংসদের ভেতর অর্থাৎ পার্লামেন্টের ভেতরে থেকে সেখানে দাঁড়িয়ে এমন একটা মন্তব্য করা, কুরুচিকর মন্তব্য করা, তার বিরুদ্ধে কিন্তু প্রায় দেশবাসী একেবারে তার ওপর ক্ষিপ্ত হয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর কিন্তু দেশবাসী ক্ষিপ্ত হয়েছে। এবং দেখা যাচ্ছে যে প্রায় প্রত্যেক রাজ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তার ডেপুটেশন কিন্তু জমা দেওয়া হচ্ছে, তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এবং হরিয়ানাতেও কিন্তু সেই একই চিত্র দেখা গেল। কমরেড ওম প্রকাশ তার সমর্থনকারীদের সঙ্গে নিয়ে এই বাবা ভীমরাও আম্বেদকরকে যে অপমানজনক কথা বলা হয়েছে, জেলা পরিষদের অফিসে কিন্তু সরাসরি ডেপুটেশন জমা দেওয়া হয়। এবং দেখা যাচ্ছে যে এই যে এক জাতি এক নির্বাচন এবং নির্বাচন অপারেশনকে একেবারে নিয়মের একতরফা পরিবর্তনের কিন্তু বিরুদ্ধে দেশব্যাপী কিন্তু বামপন্থী দলগুলির ডাকে একেবারে তুমুল কিন্তু একটা প্রতিবাদ দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখা যাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের একেবারে জেলা প্রশাসক কার্যালয়ের বিক্ষোভ কিন্তু দেখা গেল সেখানে। সিপিআইএম কিন্তু যেভাবে তৎপর হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যেও কিন্তু সেই একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে যে তারা সমবায় নির্বাচন, ইস্টার্ন রেলওয়ে নির্বাচনে একের পর এক জয় পাচ্ছে, অথচ বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে দুই একটা আসনে জয় পেলেও কিন্তু বিধানসভা এবং লোকসভা নির্বাচনে তারা কিন্তু আসনে শূন্য। 2026-এর দিকে কিন্তু তাকিয়ে রয়েছে বামপন্থী সংগঠন, তারা এবার ভালো ফলাফল করার জন্য যেভাবে প্রয়াস করছেন। দেখার বিষয় যে এই বিধানসভা নির্বাচনে সিপিআইএম 294টি আসনের মধ্যে কটি আসন পায়। এবং দেখা যাচ্ছে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে সিপিআইএমে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই বাড়লেও তারা কিন্তু আসনে এখনো পর্যন্ত শূন্য। অন্যদিকে সিপিআইএমে কিন্তু শক্তি বৃদ্ধি হচ্ছে, একের পর এক কিন্তু শাসক দল বিজেপি ছেড়ে সরাসরি সিপিআইএমে যোগদানের চিত্র কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হরিয়ানা রাজ্যে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।